আসসালামু আলাইকুম। আমি আছি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার একদম শেষ বর্ডার সোনা মসজিদ বন্দরের কাছাকাছি। এখানে যে মসজিদটির কারণে এই সোনা মসজিদ বর্ডার পরিচিত, সেই মসজিদের সামনে। এই মসজিদটি নির্মাণ হয়েছিল 1490 থেকে 1520 সালের মধ্যে, এরকম একটি সময়ে সুলতান আলাউদ্দিন হোসেন শাহর আমলে এই মসজিদটি নির্মিত হয়েছে। বাংলাদেশে ইসলামী নিদর্শনগুলোর মধ্যে এটি একটি প্রাচীন মসজিদ। এই মসজিদটি প্রায় চাঁপাইনবাবগঞ্জ জেলা শহর থেকে 36-37 কিলোমিটার দূরে অবস্থিত, একেবারেই বর্ডারের কাছে। তো সেই মসজিদটি আমরা একটু ঘুরে দেখব এটি কেমন। আমার সামনেই যদি, তাহলে এটি হচ্ছে মসজিদের প্রবেশদ্বার এবং এই মসজিদের এটি পাথরের নির্মিত, ব্লক আকারের পাথর দিয়ে নির্মিত। এই গেট দিয়ে আমরা ঢুকতে পারি। এটি একটি চত্বর। এই চত্বরেই আসলে এই মসজিদটি একটু কালচে রঙের। এখানে গম্বুজ রয়েছে মসজিদের, প্রায় 15টি গম্বুজ রয়েছে, আর খোদাই করা কিছু পাথরে এটি তৈরি হয়েছে। তো খুবই সুন্দর মসজিদটি, এক পলকেই দেখতে অসাধারণ, মোটা গাঁথুনির মধ্য দিয়ে এটি। এবং এই যে ফ্লোরটা অনেক সুন্দর। এটা এই যে চারিপাশে আমাদের মসজিদ। আমরা একটু ঘুরে ঘুরে দেখবো মসজিদটির ভিতরে কেমন আছে। ছোট সোনা মসজিদ বলা হয় এটিকে। এটা চৌকোনা আকৃতির একটি মসজিদ। এবার অসাধারণ শৈলী, নির্মাণ শৈলী, সেটি আমাদের প্রত্নতাত্ত্বিক যে নিদর্শনগুলো আছে সেগুলোর মধ্যে এটি অন্তর্ভুক্ত। এবং পাথরে খোদাই করা যে শিল্পকর্মগুলি অতি চমৎকার এই মসজিদ। আর এই মসজিদের বাইরেও রয়েছে একটি আঙ্গিনা রয়েছে, সেটিতে অবশ্য কিছু কবরস্থান রয়েছে। অনেক এই মসজিদে হয়তো যারা টেক কেয়ার করতেন বা এখানকার যারা কর্ণধার ছিলেন তাদেরই হয়তো এই কবরগুলো হবে। সেই আমলেই একদম বাধাই করা কিছু অনেকগুলো কবর রয়েছে। এই হলো মোটামুটি একটা এরিয়া চারিদিক দিয়ে। সুন্দর একটি গেটটাও কিন্তু পাথরে তৈরি, পাথরে বসানো, খুবই চমৎকার। ঐতিহাসিক এই মসজিদ। এই মসজিদ দেখতে আসেননি কখনো, তারা আসতে পারেন ঘুরতে এই মসজিদ দেখতে। ছোট সোনা মসজিদ। তো কেমন লাগলো মসজিদটি জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।